अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस समीउल बसीर। सदाक़ल्लाहुल अज़ीम। সম্মানিত দর্শকবৃন্দ, মেরাজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে একটি হাদিস শরীফের আলোকে মাসআলা শিখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাস আসলেই একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাই এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করি। মুনাজাতের ভিতরে হোক, মুনাজাতের বাহিরে হোক, এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করি। মেরাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুজিজা আছে তার মধ্যে একটি অন্যতম মুজিজা হচ্ছে মেরাজ। এই মেরাজ রজব মাসের 27 তারিখ সোমবার রাতের বেলায় হয়েছিল। এই মেরাজ সম্পর্কে পবিত্র কোরআনের 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা ইলা আখির, এই আয়াতটি জ্বলন্ত প্রমাণ যে মেরাজ সত্য। হাদিস শরীফে যদি আমরা যাই, প্রায় 22 জন সাহাবী, এর অধিক সাহাবী মেরাজ সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন, রেওয়ায়েত করেছেন। এবার আমরা আয়াতের তাহকিক করি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, সুবহানা দিয়ে কেন আল্লাহ তাআলা আয়াত শুরু করেছেন? সুবহানা অর্থ পবিত্র। যেমন আমরা রুকুতে সিজদায় পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানা অর্থ পবিত্র। সুবহানা এর আরেকটি অর্থ আছে আশ্চর্য। তাহলে সুবহানা অর্থ যে পবিত্র, এই পবিত্র সুবহানা দিয়ে কেন আয়াত আল্লাহ তাআলা শুরু করেছেন? কারণ অনেক কাফের, অনেক নাস্তিক, অনেক কমিউনিস্ট, অনেক দুষ্ট লোক প্রশ্ন করবে যে বিমানের যুগ নাই, হেলিকপ্টার নাই, রকেট নাই, কোনো তথ্য প্রযুক্তি ডিজিটাল কোনো সামান নাই, এমত অবস্থায় মেরাজ কেমনে হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, আবার সেখান থেকে আসমানে আকাশে কেমনে গেল? এই জাতীয় সন্দেহ পোষণ করবে, প্রশ্ন করবে। তাই সমস্ত সন্দেহ থেকে, প্রশ্ন থেকে আল্লাহ তাআলা পবিত্র, তার রাসূল পবিত্র, মেরাজ পবিত্র, অর্থাৎ মেরাজ সত্য। সুবহানাল্লাহ। তাই সুবহানা শব্দ দিয়ে আল্লাহ তাআলা মেরাজের এই আয়াত শুরু করেছেন। আসরা, দ্বিতীয় শব্দ হচ্ছে আসরা। আসরা শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা। শুধু ভ্রমণ করা নয়, আনন্দ চিত্তে ভ্রমণ করা, উৎসাহ উদ্দীপনা নিয়ে ভ্রমণ করাকে আসরা বলে। এবং আসরা শব্দের অর্থ রাতের বেলায় ভ্রমণ করা। রাতের বেলায় ভ্রমণকে আরবি ভাষায় আসরা বলে। মেরাজ 2 প্রকার। একটি হচ্ছে মক্কা শরীফ থেকে মসজিদে হারাম থেকে এই মসজিদে আকসা পর্যন্ত, একে বলে আসরা। আর মসজিদে আকসা থেকে আকাশের দিকে ভ্রমণ করাকে বলে মেরাজ। তাই মেরাজকে মুফাসসিরিনে কেরামগণ 2 ভাগে ভাগ করেছেন, আসরা দিয়ে ভাগ করেছেন এবং মেরাজ দিয়ে ভাগ করেছেন। তাই আসরা শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা। 3 নম্বর শব্দ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আবদুন শব্দের অর্থ হচ্ছে গোলাম, বিআবদিহি অর্থাৎ আল্লাহর গোলাম। এখানে হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, রসুলুল্লাহ এই জাতীয় কোনো শব্দ আল্লাহ তাআলা ব্যবহার না করে
আব্দুন শব্দ ব্যবহার করেছেন কেন? কারণ এর পূর্বে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গিয়েছিলেন। তাই খ্রিস্টানেরা, নাসারারা ঈসা নবীকে আল্লাহর পুত্র হিসেবে ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ। এই প্রসঙ্গে আয়াতও আছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ। তাই এই জাতীয় কোনো শব্দ ব্যবহার না করে আব্দুন শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ আল্লাহর গোলাম, আল্লাহর পুত্র, আল্লাহর এই জাতীয় পরিবার পরিজন হওয়া থেকে নিষ্পাপ আল্লাহর রসুল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হচ্ছেন আল্লাহর গোলাম, অর্থাৎ আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। 4 নম্বর শব্দ লাইলা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। লাইলুন অর্থ হচ্ছে রাত, আর লাইলান এটি নাকরা, অর্থাৎ রাতের অল্প সময়ে, পুরা রাত মেরাজ সংগঠিত হয়নি, রাতের অল্প সময়ে মেরাজ সংগঠিত হয়েছিল। যে কোনো একটি খাস সময়, একটি বিশেষ সময়ে এই মেরাজ সংগঠিত হয়েছিল। লাইলা এটি নাকারা, অনির্দিষ্ট সময়, পুরা রাত নির্দিষ্ট সময় নেই, যে কোনো একটি সময়ে মেরাজ সংগঠিত হয়েছিল। এই জন্য লাইলান শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এ থেকে আরেকটি জিনিস বোঝা যায়, মেরাজ দিনের বেলায় হয়নি, রাতের বেলায় মেরাজ সংগঠিত হয়েছে। 5 নম্বর শব্দ মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা সর্বপ্রথম রসুলকে নিয়ে গিয়েছেন। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বিশেষ করে ফিলিস্তিনের মধ্যে এই যে বাইতুল মুকদ্দাসের চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত নাজিল করেছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই জায়গাসমূহের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, এবং শস্য শ্যামল দিয়ে, এবং কয়লার খনি, স্বর্ণের খনি, তেলের খনি, সুরমার খনি ইত্যাদি খনিজ সম্পদ দিয়ে আল্লাহ তাআলা রিজিক দিয়ে বরকত নাজিল করেছেন, বরকত দান করেছেন। তাই বলা হচ্ছে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এবং এই জায়গাসমূহের মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য আয়াত, নিদর্শন, আলামত, চিহ্ন আল্লাহ তাআলা দান করেছেন। এখন অনেকে প্রশ্ন করে মেরাজ নিয়ে, যে মেরাজ স্বপ্নে হয়েছে কি নাকি সশরীরে। যাদের ঈমান দুর্বল তাদেরকে আমরা বলবো, অনেক নাস্তিক বলে, অনেক কমিউনিস্ট বলে, অনেক কাফের বলে যে মেরাজ স্বপ্ন যোগে হয়েছে, মেরাজ রুহানিভাবে হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার কোরআন জ্বলন্ত প্রমাণ এবং একাধিক হাদিস, অসংখ্য হাদিস জ্বলন্ত প্রমাণ বহন করে মেরাজ স্বপ্ন যোগে নয়, মেরাজ সশরীরে হয়েছে, এবং মেরাজ রুহানিভাবে সশরীরে হয়েছে। রূহ এবং শরীর একসাথে মেরাজ সংগঠিত হয়েছে। যারা বলে শুধু স্বপ্নযোগে হয়েছে অথবা শুধু রুহানিভাবে হয়েছে, তাদের ঈমান নিয়ে প্রশ্ন আছে। তাই এই কথা বললে ঈমান থাকে কি থাকে না, নিজেকে প্রশ্ন করে দেখুন। তাই মেরাজ সশরীরে হয়েছে, শরীর এবং রূহ সমন্বয়ে মেরাজ সংগঠিত হয়েছে। মেরাজ কেন করলেন আল্লাহ তাআলা? কেন মেরাজ করলেন? কারণ মুফাসসিরিনে কেরামগণ উত্তর দিচ্ছেন, জবাব দিচ্ছেন এভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, সম্মান, ইজ্জত এবং তার উম্মতের ইজ্জত দেওয়ার জন্যে আল্লাহ তাআলা মেরাজ সংগঠিত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলে মেরাজ আসমানে কেন হলো? মেরাজ মূসা নবী আলাইহিস সালামের মতো তুর পাহাড়ে বা জমিনে কেন হয়নি, আসমানে কেন হলো? মুফাসসিরিনে কেরামগণ উত্তর দিচ্ছেন যে আসমানে কিছু ফেরেশতা
আছে যারা আল্লাহর দরবারে দরখাস্ত করেছে যে আল্লাহ, আমাদের ডিউটি, আমাদের ইবাদত, আমাদের কাজ আমল হচ্ছে আসমানে আকাশে, আমরা জমিনে যেতে পারি না, তাই আমাদেরকে একটু ধন্য করেন, আমাদের দরখাস্ত কবুল করেন। আপনার হাবিবকে আমরাও দেখতে চাই। জমিনের ফেরেশতারা দেখে, কিন্তু আমরা দেখি না। আল্লাহ তাআলা আকাশের আসমানের ফেরেশতাদের দোয়া কবুল করলেন। এই জন্য আমাদের রসুলের মেরাজ জমিনে না হয়ে আসমানে হয়েছে। সুবহানাল্লাহ। আরও একটি উত্তর এভাবে দেওয়া যায়, জমিন আসমানের সাথে অহংকার করে, গৌরব করে বলে যে দেখো, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামানব, সর্বশেষ মানব, আমার জমিনে আমার পিঠে সিজদা দিচ্ছে, রুকু দিচ্ছে, নামাজ পড়তেছে, ইবাদত করতেছে। জমিন আকাশের সাথে অহংকার করে। অতএব আকাশ আল্লাহর দরবারে দরখাস্ত করে যে আল্লাহ, আমাকে ধন্য করেন, আমাকে ধন্য করেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসেন আমার বুকে। আল্লাহ তাআলা আকাশের দোয়াও কবুল করলেন। এই জন্য আমাদের নবীর মেরাজ জমিনে না হয়ে আসমানে হয়েছে, আকাশে হয়েছে। সুবহানাল্লাহ। এখন অনেকে প্রশ্ন করে, মেরাজ দিনে হলো নাকি রাতে হলো? আয়াত থেকে বোঝা যায়, অসংখ্য হাদিস থেকে বোঝা যায়, মেরাজ রাত্রে হয়েছে, দিনের বেলায় নয়। রাত্রে কেন হলো? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরামগণ বলেন, দিন রাতের সাথে অহংকার করে যে আমি আলো, রাত তুমি তো কালো, আমি দিন ভালো, রাত তুমি কালো। রাতের বেলায় গুনাহ বেশি হয়, চুরি ডাকাতি ইত্যাদি গুনাহ বেশি হয়। তাই রাত আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ তাআলা রাতের দোয়া কবুল করেছেন। তাই মেরাজ রাতের বেলায় সংগঠিত করে রাতকে আল্লাহ তাআলা ধন্য করেছেন। আরও একটি উত্তর মুফাসসিরিনে কেরামগণ এভাবে দিচ্ছেন যে পূর্ণিমার চাঁদ দিনের বেলার চেয়ে রাতের বেলায় সুন্দর লাগে, মানায় বেশি। আমাদের রসুল তো পূর্ণিমার চাঁদের চেয়ে কোটি গুণ সুন্দর। আকাশে আল্লাহ তাআলা মেরাজ করেছেন, জমিনে করেননি। সুবহানাল্লাহ। আবার অনেকে প্রশ্ন করেন, মেরাজ মক্কি জীবনে কেন মাদানী জীবনে হয়নি কেন? তার জবাবে মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন এভাবে যে মক্কা শরীফের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি নির্যাতিত হয়েছিল, বেশি নিপীড়ন জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে ইসলামের জন্য। তাই মক্কা শরীফ থেকেই মেরাজ সংগঠিত হয়েছে, মক্কি জীবনে মেরাজ সংগঠিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সরাসরি মসজিদে হারাম থেকে আসমানে তুলে নেন নাই কেন? মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদুল আকসা কেন নিলেন? এর জবাবে মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন যে মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস নেওয়ার হিকমত রহস্য হচ্ছে, আল্লাহ রসুল মেরাজ থেকে এসে এই ঘটনা যখন বলবেন, তখন অনেকে প্রমাণ খুঁজতে চাইবেন, দলিল খুঁজতে চাইবেন যে আপনি যে মসজিদে হারাম থেকে মক্কা শরীফ থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা গেছেন, এর কিছু প্রমাণ আমাদেরকে দেন, আমরা সত্যতা যাচাই করব। এর প্রমাণস্বরূপ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার কিছু প্রমাণ দিয়েছেন। যেমন কয়টি পিলার ছিল মসজিদ আকসার মধ্যে, কয়টি দরজা ছিল, কয়টি জানালা ছিল, কয়টি কাতার ছিল। এগুলো যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে, এই দুষ্ট লোকদেরকে বলেছেন, তারা তদন্ত কমিটি মসজিদ আকসার মধ্যে ফিলিস্তিনের মধ্যে প্রেরণ করেছিলেন। তদন্ত কমিটির রিপোর্ট এনে দেখলেন আল্লাহর রসুলের তথ্য অনুযায়ী তাদের রিপোর্টের সাথে হুবহু মিল। এই হিকমতে, এই রহস্যে আল্লাহ তাআলা মেরাজ সরাসরি মসজিদে হারাম থেকে না করে মসজিদে আকসাতে নিয়ে গিয়েছেন এবং মসজিদে আকসা থেকে উর্দু আকাশে নিয়ে গিয়েছেন। এবং এই প্রমাণ যখন আল্লাহর রসুল দিয়েছেন, অসংখ্য কাফের সাথে সাথে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে আমরা বুঝলাম মেরাজ সত্য, বিভিন্ন প্রশ্নের
উত্তরে আমরা পেলাম মেরাজ নিয়ে কোনো সন্দেহ করলে কাফের হয়ে যাবে, যেহেতু কোরআন হাদিস তার জ্বলন্ত প্রমাণ বহন করে। এখন মেরাজে আমাদের করণীয় এবং আমল কি এ বিষয়ে বলবো। আমরা এই মেরাজে নফল রোজা রাখতে পারি দিনের বেলায়, একটি হোক, দুটি হোক, তিনটি হোক, বিশেষ করে একটি নফল রোজা রাখতে পারি। এবং রাতের বেলায় আমরা নফল নামাজ পড়তে পারি, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, জিকির করতে পারি, তসবিহ পাঠ করতে পারি, কবর জিয়ারত করতে পারি এবং রসুলের শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি। এই ধরনের নফল ইবাদতগুলা আমরা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিসের আলোকে মেরাজ পালন করার তৌফিক দান করুন। আমিন।